গাজায় যুদ্ধবিরতি দেখতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আশাবাদী ট্রাম্প। আসছে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। তার আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চান রিপাবলিকান পার্টির এই নেতা। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট সদস্য লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন। তবে ট্রাম্পের এই মনোভাবের কোনো প্রভাব নেই ইসরায়েলি বাহিনীর মধ্যে। গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। উত্তর গাজায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে বেইত লাহিয়ার আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে প্রাণহানি হয়েছে কমপক্ষে ৭৫ ফিলিস্তিনির। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, উপত্যকাটিতে খাদ্যের সংকট ও দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্ভিক্ষ ঠেকাতে ত্রাণ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে চায় হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে একথা বলেন সংগঠনটির মহাসচিব নাইম কাশেম। বলেন, সেনাবাহিনী ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে কোনো বিষয়ে মতের অমিল নেই। তাই যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে ৭ দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে বলেও জানান নাইম কাশেম। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শান্তির বার্তা দিচ্ছে। এখানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক অবদান রয়েছে। আল্লাহকে ধন্যবাদ, হিজবুল্লাহ যোদ্ধা ও লেবানন সেনাবাহিনীর মধ্যে মতের অমিল নেই। লেবানন সেনাবাহিনীর কাজ, নেতৃত্ব প্রশংসার দাবিদার। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবানন সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে হিজবুল্লাহর কোনো অসুবিধা হবে না। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।